প্রতিদিনের মতো আজকে ঘুম থেকে উঠে একদমই নাস্তা বানাতে হয়নি, কারণ আমার হাজবেন্ডের হাঁসের মাংস খেতে ইচ্ছা হয়েছে। আর সে খুব সকালবেলা বাজারে গিয়ে হাঁস নিয়ে এসেছে, আর তার সঙ্গে পরোটা আর ডাল নিয়ে এসেছিল। ঘুম থেকে উঠেই দেখি বাজার নিয়ে চলে এসেছে, তাই কোনো কাজ সব কিছু বাদ দিয়ে নাস্তা করে নিয়েছি। আর নাস্তা করেই বাজারগুলো গুছিয়ে নিয়েছি। আর সে নিয়ে এসেছে একটা আস্ত হাঁস, কারণ তার হাঁসের মাংস খেতে ইচ্ছা হয়েছে, কিন্তু সে পরিষ্কার করে আনেনি। এখন অনেকটা সময় ভরে আমার সেই হাঁসটাকে পরিষ্কার করতে হবে। আর সে ভেবেছে নাস্তা বানাতে অনেকটা সময় লস হয়ে যাবে, আর আমার হাঁসটা বানাতেও দেরি হয়ে যাবে, সেজন্য সে সেই কথা ভেবে নাস্তা নিয়ে এসেছে। আর এদিকে আমি এখানে হাঁস বানাতে বসে পড়লাম। আমরা মেয়েরা সকলের আবদার পূরণ করতে খুবই ওস্তাদ, কিন্তু নিজের কোনো আবদারের আমাদের খেয়ালই থাকে না। আর এই যে যদি হয় সে আবদার করার মানুষটা হাজবেন্ড বা প্রিয় কোনো মানুষ, তাহলে তো কোনো কথাই নেই। ঘরের সব কাজ বাদ দিয়ে সকাল সকালই বসে পড়েছি হাঁসটাকে পরিষ্কার করার জন্য। আর এই যে একটা সময় হয়তো কোনো মেয়েরাই মাছ মাংস কোনো কিছু কাটা হয় না, কিন্তু বিয়ের পর আস্তে আস্তে যে হাঁসও পরিষ্কার করা শিখে গেছি। হাঁস যারা খেতে ভালোবাসে, হাঁসের মাংস খেতে তো অনেক মজা, কিন্তু তার পিছনের যে কাহিনীগুলো থাকে এগুলো কিন্তু খুবই মর্মান্তিক। এইভাবে করে হাঁস পরিষ্কার করলে হাঁসের মাংস কিন্তু যত মাংসই রান্না করি না কেন, তার মধ্যেই হাঁসটাকে পরিষ্কার করতে বেশি ঝামেলার মনে হয়। আর এই তো সেই ঝামেলা থেকে মুক্তি পেতে খুব সহজে যাতে করে আমি হাঁসটাকে পরিষ্কার করতে পারি, তার জন্য আমি গরম পানি করে নিয়েছিলাম, তার মধ্যে কিছুক্ষণ হাঁসটাকে ভিজিয়ে রেখেছি। এতে করে আমার 2 ঘন্টার কাজ আধা ঘন্টায় হয়ে গেছে। তবে আপনারা মনে করছেন এই যে কত তাড়াতাড়ি হাঁসটাকে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু বেশ সময় ধরে করতে হয়েছে। এই তো হাঁসের সবগুলো লোম আমি ফেলে দিয়েছি। এখন পুরো হাঁসটাকে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। তেমনভাবে কেউই হাঁসের ফলে হাঁসের যে ছোট ছোট 2-1টা গুঁড়া পশম থাকে, এটা কিন্তু হলুদ মাখিয়ে পুড়িয়ে নিলে একদম ফ্রেশ আর পরিষ্কার হয়ে যায়। এগুলোর কোনো কিছুই একটা সময় জানতাম না, তবে সংসার করতে করতে সবটাই শিখে গেছি। এখন কিন্তু কোনো কাজই আর কারো কাছে জিজ্ঞাসা করে কিছু করতে হয় না, নিজে নিজেই কেমন যেন করে ফেলি। হাঁসটাকে পুড়িয়ে নিয়ে আমি এদিকে কিন্তু মাংসগুলো বানিয়েও নিয়েছি। তবে মাংসগুলো পিস করে বানানোর পর এত সুন্দর হয়েছিল মাংসগুলো, দেখতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো সব কিছু রেডি করে নিয়ে এবার চলে আসলাম রান্না করার জন্য। আর এই তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর সব মশলাগুলো গুছিয়ে নিলাম। বাসায় একদমই মশলা ছিল না, তো সবগুলোই আমি মশলাগুলো বেটে দিলাম। ঝাল ঝাল করে একদম শুকনা শুকনা করে হাঁসের মাংসটা রান্না করব। এর জন্য আমি পেঁয়াজগুলোকে একদম ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটা কেটেও দেওয়া যায়, তবে অনেকটা সময় লেগে যাবে, তো আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করতে চাচ্ছিলাম। এদিকে আবার স্বচ্ছবাবুর স্কুলের সময় হয়ে যাচ্ছে, তো এখানে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিতেছি। রান্না তো আমরা যে যেভাবে পারি সেভাবেই করি, কিন্তু এক একজনের হাতের রান্নার স্বাদটা কিন্তু এক এক ধরনের হয়। তখন খেতে গেলেই বোঝা যায় যে এটা কার হাতের রান্না। আর এই তো এখানে সব মশলাগুলো আমি কষিয়ে নিতেছি, আর মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটাকে কিন্তু আমি সুন্দরভাবে গরম পানি দিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় হাঁসের যে একটা হালকা একটা স্মেল থাকে, সেটা গরম পানি দিয়ে ধুয়ে নিলে কিন্তু একদমই থাকে না, খুব ফ্রেশ আর সতেজ করে রান্না করা যায়। আর এই তো মশলাটা তেল উপরে উঠে এসেছে। এখন আমি সব মাংসগুলো দিয়ে তারপর রান্না করে নেব। প্রথমে পানি ছাড়াই আমি কষিয়ে নেব, যেহেতু শুকনা শুকনা করে রান্না করব, তারপর সেদ্ধর জন্য হালকা করে পানি দেব। আর এই তো মশলার মধ্যে আমি প্রথমে মাংসগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার কাছে মনে হয় মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা যদি সুন্দরভাবে কষানো যায়, তাহলে মাংসটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর এই তো এখানে আমি নাড়াচাড়া করে দিলাম, আর নেড়ে একদম মাংসগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। আমাদের বাসায় আমার বাবুরা একদমই হাঁসের মাংস পছন্দ করে না, তবে তারপরও আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের এই মাংসটা, তো সেজন্য আমি সকাল সকালই এটা পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, একদম কষা কষা করে রান্না করব। মাংস থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, তবে এর মধ্যে কিন্তু আমি আস্ত কিছু রসুনও দিয়ে দিয়েছি। আর এই আস্ত রসুনটা ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এর মাঝে আমার হাজব্যান্ড বলতেছিল ক্ষুধা লেগে গেছে, তো তাকে আমি একটু খাবার দিয়ে দিতেছিলাম চুলার উপর থেকেই, গরম গরম মাংস আর গরম ভাত। তো দুপুরের রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট। আর এই যে হাঁসের মাংস আমি তেমন একটা খাই না, তবে আজকের মাংসটা দেখে বেশ ভালো লেগেছে, মনে হচ্ছিল যে ভীষণ মজার হয়েছে, তো আমি এটা ভেবে কিন্তু একটু মাংস খেয়েও নিয়েছিলাম। আর এই তো এখন আমি আমার খাবারটা বেড়ে নিতেছি, আর বেড়ে নেওয়ার জন্য রান্নাঘরে আসলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাংসটা রান্না কেমন হয়েছে।
দেখে তো বোঝা যাবে না কেমন হয়েছে, তবে অনেকেই বলে আগে হচ্ছে দর্শনদারি তারপর হচ্ছে গুণবিচারী, কারণ দেখতে যেটা ভালো লাগে খেতে কিন্তু সেটা ভীষণ মজার লাগে। তো এই যে দুপুরবেলা ছিল হচ্ছে ঝাল ঝাল করে হাঁসের মাংস, তার সঙ্গে ছিল হচ্ছে ছোট মাছের একটা চচ্চড়ি, আর এই ঝোলটা আমি ভীষণ ঝাল করে রান্না করেছিলাম। আর এই ঝাল ঝাল মাংস খেতে কিন্তু ভীষণ মজার হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের দুপুরের রান্না আর দুপুরের খাবার, তো সেটাই বেড়ে নিলাম। আর এই তো মাংসটা দেখতে এত লোভনীয় হয়েছিল যে না খেয়ে আর পারলামই না। তো আমরা কিন্তু এই যে দুপুরবেলা খাওয়া দাওয়াগুলো করে নিয়েছি। কি ভাবছেন শুধু দুপুরে খেলেই হবে, রাতের বেলা খেতে হবে না? তো রাতের বেলা আমি হচ্ছে রুটি বানিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে আমরা এখানে হাঁসের মাংস দিয়ে খেয়েছি রাতের খাবার। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন। এই তো রাতের খাবার খেতে খেতে আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।